আজকে আলোচনা করব মুসলিম সৈন্যবাহিনী মদিনায় ফিরে এলে লোকটি কি করে। এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তরকে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আবু উজ্জা এর আগে কখন মুসলমানদের হাতে বন্দী হয়? উত্তর, বদর যুদ্ধে। 2 নম্বর প্রশ্ন, রাসূল আবু উজ্জা কে বদরে কেন বিনা মুক্তিপণে ছেড়ে দেন? উত্তর, দারিদ্র্য ও করোনার আধিক্যের কারণে মুক্তিপণ দেননি। 3 নম্বর প্রশ্ন, মুক্তি দেওয়ার আগে রাসূল উজ্জাকে কি শর্ত দেন? উত্তর, ভবিষ্যতে কখনো রাসূল এর বিরুদ্ধে কাউকে সাহায্য করবে না। 4 নম্বর প্রশ্ন, আবু উজ্জাকে গ্রেপ্তার করে আনলে রাসূল এর নিকট আগের মতো অনুনয় বিনয় করলে রাসূল কি বলেন? উত্তর, এটা হতে পারে না যে মক্কায় ফিরে গিয়ে নিজের কপালে হাত মেরে বলবে, আমি মুহাম্মদকে দুবার প্রতারিত করেছি। মুমিনকে এক ছিদ্র হতে দুবার দংশন করা যায় না। 5 নম্বর প্রশ্ন, আবু উজ্জাকে হত্যার জন্য রাসূল কাকে নির্দেশ দেন? উত্তর, জুবাইর রাসূলুল্লাহ অথবা আসিম ইবনু সাবিত রাসূলুল্লাহকে তার গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং তারা তাকে হত্যা করেন। 6 নম্বর প্রশ্ন, উহদের দিন মুশরিকরা মক্কায় ফিরে গেলেও মুয়াবিয়া কোথায় থেকে যায়? উত্তর, মদিনায় চাচাতো ভাই উসমান ইবনু আফফান রাসূলুল্লাহের নিকট থেকে যান। 7 নম্বর প্রশ্ন, উসমান রাসূলুল্লাহ মুয়াবিয়া ইবনু মুগিরার জন্য রাসূল এর নিকট নিরাপত্তা প্রার্থনা করলে তিনি কয়দিনের জন্য কবুল করেন? উত্তর, 3 দিনের জন্য কবুল করেন। 8 নম্বর প্রশ্ন, রাসূল এর সঙ্গে কি শর্ত দেন? উত্তর, 3 দিনের বেশি থাকলে তাকে হত্যা করা হবে। 9 নম্বর প্রশ্ন, মুয়াবিয়া কিভাবে শর্ত ভঙ্গ করে থেকে যায়? উত্তর, মদিনা যখন মুসলিম সৈন্য হতে শূন্য হয়ে গেল তখন ও লোকটি গোয়েন্দাগিরির জন্য 3 দিনের বেশি থেকে যায়। 10 নম্বর প্রশ্ন, মুসলিম সৈন্যবাহিনী মদিনায় ফিরে এলে লোকটি কি করে? উত্তর, পালানোর চেষ্টা করে। আজকে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব।